ইনকিলাব ইনকিলাব ক্ষমতালা জনতা প্রশ্ন সংগ্রাম দালালি না রাজপথ। দল গঠনের অনেক আগে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করে আসছেন। কিন্তু কেন এই স্লোগান তারা ব্যবহার করছেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এটা কি তাদের দলের স্লোগান নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতাই তাদের বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি কি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হিসেবে গ্রহণ করেছে কিনা। জেনে নেওয়া যাক ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে এলো। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে আসে এ স্লোগানের আদ্যোপান্ত। ২০২২ সালের ২৯ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেন ১৯২১ সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপর এ স্লোগানটি উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও শোনা যায়। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যায় ১৯২৯ সালে আদালতে দেয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেছিলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্যে অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা, বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেয়া। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ২৮ ফেব্রুয়ারি বলেন, এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল। তারই ধারাবাহিকতায় এখনও তারা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করে আসছেন। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এ সম্পর্কে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, এ স্লোগানটি তারা কমিউনিস্ট ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে তা ভাবার কোনো কারণ নেই। তারা ইতোমধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে তারা মধ্যপন্থী দল। তাদের মতে ৫ আগস্ট যদি একটি বিপ্লব হয়ে থাকে, সে বিপ্লব দীর্ঘজীবী হোক, সেই অর্থে এ স্লোগান ঠিক আছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।